জেলার অন্যতম নজরকাড়া দুর্গাপুজোর তালিকায় বিশেষভাবে উঠে এসেছে চুঁচুড়া পঞ্চাননতলা সার্বজনীন দুর্গোৎসব সমিতি। প্রতি বছরই এই পুজো দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে তাদের অনবদ্য মণ্ডপ ও প্রতিমার জন্য। বিগত বছরগুলোতে বিভিন্ন সংস্থার কাছ থেকে তারা সেরা মণ্ডপ ও সেরা প্রতিমার মতো সম্মানজনক পুরস্কার অর্জন করেছে। এবছর পঞ্চাননতলা সার্বজনীন দুর্গোৎসব তাদের 31তম বর্ষে পদার্পণ করছে এবং এবারের ভাবনা বিপন্নতার উৎসমুখী। মণ্ডপের মধ্য দিয়ে পরিবেশ সচেতনতা বার্তা তুলে ধরার চেষ্টা করছেন উদ্যোক্তারা। তাদের লক্ষ্য প্রকৃতিতে ভারসাম্য বজায় রাখতে গাছের অপরিহার্যতা সম্পর্কে সচেতনতা বাড়ানো। গাছের ক্রমবর্ধমান ছেদন ও তার ফলে প্রকৃতির ভারসাম্য হারানোর চিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টা করা হবে মণ্ডপের সৃজনশীলতার মাধ্যমে। উদ্যোক্তারা জানান, এবারের মণ্ডপ সজ্জা হবে সম্পূর্ণ পরিবেশবান্ধব উপকরণ দিয়ে নির্মিত। বাঁশ, দড়ি, কঞ্চি, কদবেলের ফুলসহ বিভিন্ন প্রাকৃতিক উপাদান ব্যবহার করা হবে মণ্ডপের শৈল্পিক নির্মাণে। এর মাধ্যমে মানুষকে পরিবেশের গুরুত্ব ও গাছ রক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে বার্তা দেওয়া হবে। শিল্পী দেবজিৎ পাল জানিয়েছেন, মণ্ডপ সজ্জায় গাছের ক্রমশ ছেদন ও তার ফলে প্রকৃতির বিপন্নতা তুলে ধরা হবে। দর্শনার্থীরা মণ্ডপ দেখে উপলব্ধি করবেন যে প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে গাছ রক্ষা কতটা জরুরি। এবারের চমক হবে ভাস্কর সৈকত বসুর হাতে গড়া প্রতিমা, যা দর্শনার্থীদের মন কেড়ে নেবে। পরিবেশপ্রেমীদের জন্য এই মণ্ডপ এক ভিন্ন ধরনের তৃপ্তি এনে দেবে বলে আশা করছেন উদ্যোক্তারা। এবারের পুজোর বাজেট ধরা হয়েছে 14 থেকে 15 লাখ টাকা। উদ্যোক্তারা আশাবাদী, দর্শনার্থীরা তাদের অভিনব মণ্ডপ সজ্জার মধ্য দিয়ে নতুন এক অভিজ্ঞতা অর্জন করবেন এবং পরিবেশের প্রতি সচেতন হবেন।
এবং পুজোর সঞ্চালন করে অন্যতম একটি নাম উঠে এসেছে বিগত বছর। এবারে কি ভাবনা নিয়ে আপনারা শিল্পী হিসেবে উঠে আসছেন? দেখুন, এবছর আমাদের ভাবনাটা হচ্ছে বিপন্নতার উৎসমুখী। ঠিক আছে, এবার আহ, আমাদের যেটা চিন্তা ভাবনা, ওই এত যে গাছ আমরা যে এতদিন ধরে মানুষ কেটে কেটে যে জায়গাটা গেছে আজকে, আমাদের সেইটাকে পূরণ করার জন্য আমরা নতুনভাবে আবার কিছু মানুষকে সচেতনতা করতে চেষ্টা করছি। ঠিক আছে, এর সাথে যেমন আমরা এখানে যেটা দেখানোর চেষ্টা করছি, যেটা বললে আরো ভালো হবে, যে একটা গাছ যে কেটে দেওয়ার পরে আবার যে নতুন যে সৃষ্টি আমরা করার চেষ্টা করছি, সেটাও কিন্তু এইখানে সেরকম ভাবে দেখানোর একটা জায়গা থাকছে, যেখানে হচ্ছে এইখানে একটা গাছ কাটার ফলে যে কষ্ট মানুষের মধ্যে যেটা আসছে, সেটাই আবার নতুন ভাবে দেখানো হবে। ঠিক আছে, হঠাৎ এই চিন্তা ভাবনা আপনি শিল্পী হিসেবে কেন এলো? দেখুন, এইটা একটা মানুষকে একটা মেসেজ দেওয়া। ঠিক আছে, যে আমরা যেটা ধ্বংস করে ফেলেছি সেটাকে আবার নতুন করে যাতে রিকভারি করা যায়। ঠিক আছে, এই জন্যই এই থিমটাকে আরো পুরোটা কাজ হলে আরো বুঝতে পারবেন ভালোভাবে। কতদিন লাগছে আপনাদের? আমাদের প্রায় আমরা 2 মাস ধরে কাজ করছি আমাদের school। আহ, আপনি শিল্পী হিসেবে দর্শনার্থীদের কাছে কি বার্তা? দর্শনার্থীদের কাছে বার্তা যে আসুন দেখুন। ঠিক আছে, দেখুন, প্রত্যেকের চিন্তা ভাবনা এক এক রকম হবে। আর মানুষ নিজের মতো করে দেখুক, ভাবুক। ঠিক আছে, আরো মানুষের কাছে পরিষ্কার হয়ে যাবে। হুগলি তথা ত্রিপুরার মধ্যে পঞ্চানন তলা একটা অন্যতম মানুষের কাছে উৎসাহের জায়গা হয়ে উঠেছে গত বছরগুলো দুর্গোৎসবকে নিয়ে। এবারে কি ভাবনা নিয়ে পঞ্চানন তলা? আমাদের ৩১তম বর্ষে আমাদের যিনি শিল্পী আছেন দেবদীপ পাল, সৌরভ ঘোষ, ওনারা যে জিনিসটা উপস্থাপন করছেন সেটা হচ্ছে একটা পরিবেশ সচেতনতার অদ্বিতীয় একটা ভাবনা থাকছে তার মধ্যে। সেটা আমরা যে থিম নেম হয়েছে সেটা হচ্ছে বিপন্নতার উৎসমুখ। মানে আমরা এমন একটা জায়গায় উপস্থিত হয়েছি আজকে, সমগ্র পৃথিবীর মানুষ, মানব জাতি, যেখানে হয়তো আমরা এই মুহূর্তে না দাঁড়ালে, আরো এগিয়ে গেলে আমরা আমাদের বিপন্ন সমাজ এবং পৃথিবী সমগ্রটাই বিপন্নতার পথে এগিয়ে যাবে। তো আমাদের এবারে যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে আমরা যে শুধুমাত্র এই পরিবেশের ওপর কথা বলছি এটা নয়, বা পরিবেশ রক্ষার খাতিরে বন সৃজন শুধুই এগুলো আমরা বলছি না। আমরা বলছি যে অবধি আমরা পৌঁছে গেছি, এই পৌঁছানোর জায়গাতে গিয়ে আমাদের কোথাও একটা থামতে হবে, কোথাও একটা আত্মসচেতন হতে হবে। কারণ এই অন্ধকারময় পথের শেষে কিন্তু আমরা পৃথিবীর ধ্বংসস্তূপকেই দেখতে পাই। তাই আমাদের এবছরের থিম নেম হচ্ছে বিপন্নতার। একটা মানুষের উৎসাহ থাকে পঞ্চানন তলাকে নিয়ে প্রত্যেকবার, মানে বিগত বছরগুলো দেখা গেছে যে মানুষের অজস্র ঢল নেমেছে এবং মানুষের কাছে একটা নতুনত্ব উপস্থাপনা নিয়েছিল পঞ্চানন তলা। এবারে কি বার্তা থাকবে দর্শনার্থীদের কাছে? দেখুন, আপনার কথাটা ধরেই বলছি যে আমাদের আমাদের প্রতি বছরের মতো এবছরেও অদ্বিতীয় একটা ভাবনা থাকে। আমরা কখনো আগে কিছু হয়ে গেছে বা কোনো পুরনো জিনিসকে আমরা স্থাপন করার দিকে আমাদের এই পুজো কমিটি আগ্রহী নয়। আমরা সবসময় চাই যে একটা নতুন স্বাদ মানুষের কাছে তুলে ধরতে। তো সেই হিসেবে এবারেও আমাদের যে উপস্থাপনাটা থাকছে এটা একেবারেই একটা অদ্বিতীয় ভাবনা। এবং তার সাথে আমাদের শিল্পীরা তো আছেন দেবদীপ পাল, সৌরভ ঘোষ, এবং সব থেকে বড় কথা আমাদের প্রতিমা নির্মাণ করছেন ভারত বিখ্যাত ভাস্কর শ্রী সৈকত বসু। হুগলি জেলায় তার প্রতিমা এই প্রথমবার এসেছে। সবাই আশা করি তৃপ্ত হবেন তার প্রতিমার উদ্যোগে। বিগত বছরগুলোতে তো প্রতিমা আপনাদের বিশেষ মানুষদের নজর কেড়েছিল বিগত বছরে, এবারেও কি নজর কাড়বে মনে হচ্ছে? বিগত বছরগুলোতে তো প্রতিমা আপনাদের নজর কেড়েছিল দর্শনার্থীদের মনে, এবারেও কি নজর কাড়বে বলে মনে করছে? হ্যাঁ, আমরা আশা করছি যে যে প্রতিমার শিল্পকলা মানুষ দেখতে পাবে, এটা হুগলি জেলার মধ্যে তিনি একজন প্রথম শিল্পী হিসেবে প্রথম তার উপস্থাপনাটা হুগলি জেলায় করছেন। তো সেই হিসেবে সেই স্বাদটা মানুষ পাবে। আর এর আগেও আমাদের যতবার প্রতিমা হয়েছে ততবারই আমরা একটা প্রতিমা নতুন আঙ্গিকে মানুষের কাছে তুলে ধরেছি। এবছর তার ব্যতিক্রম। এবারে কিছু উপাদান দিয়ে মণ্ডপ মূলত আমাদের মণ্ডপ সজ্জা একেবারে পরিবেশ বান্ধব সমস্ত উপাদান ব্যবহার করেই তৈরি হচ্ছে। আপনারা তো দেখতেই পাচ্ছেন যে বাঁশ, খড়,
এমনকি কয়েদ বেলকেও ব্যবহার করা হচ্ছে। মাটি সমস্তটাই পরিবেশ বান্ধব। হ্যাঁ, আনুমানিক বাজেট এবারে কত? আনুমানিক বাজেট আমাদের 14 থেকে 15 লক্ষ টাকা। দর্শনার্থীদের কাছে কি বার্তা দেবেন উদ্যোক্তা হিসাবে? আমরা বলবো যে পরিবেশ প্রেমী সমস্ত মানুষ এবং পরিবেশ প্রেমী ছাত্র ছাত্রীরা সকলেই আসুক। এবারের যে আমাদের যে প্রকল্পটা, অর্থাৎ প্রকল্প এই হিসেবে বলছি কারণ আমরা এটাকে তুলে ধরছি সেইভাবেই যে এটা যেন মানুষের হৃদয়কে স্পর্শ করে, এবং যেটা আমরা বইয়ের পুঁথিগত পাতায় বলি যে এটা করলে ভালো ওটা করলে ভালো, সেটা হয়তো সামনে তার রূপটাকে দেখে মানুষ হয়তো উপলব্ধিটা অনেক বেশি ভাবে করতে পারবে। পরিবেশ সচেতনতা এবং পরিবেশকে নিজেদের একটা জায়গায় সীমাবদ্ধ রাখা, সেই ভাবনাটা হয়তো অচিরেই মানুষের মধ্যে আসতে পারে।